বন্ধুরা, একটা সত্যি ঘটনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি কালকে বাড়ি থেকে ফিরছিলাম, তা ফেরার পথে ট্রেনে আমার মুখোমুখি একটা ভদ্র মহিলা বসেছিল। তার পোশাক আশাক আর তার কথাবার্তা শুনে আমি বুঝতে পারলাম উনি বাংলাদেশে। আমি অনেক কথা বললাম তাদের সাথে, অনেক আলোচনার পরে আমি বললাম যে দীপু দাসের মতন এরকম না মরে আপনারা তো এই দেশে চলে আসতে পারেন। তো উনি আমাকে একটা ওই ফাঁকা দাঁতের মধ্যে হেসে দিয়ে বললো কি, বাবা এই দেশে এসে খাবো কি? তা আমার তখন আমি একটাই উত্তর দিলাম যে মাসিমা, এই দেশে 140 কোটি লোক যা খায়, যে খাবার খেয়ে বেঁচে থাকে, আপনারাও খাবেন। তা উনি যে হাসিটা দিল আমার, মানে চোখে মুখে যে একটা আনন্দর তৃপ্তি ওনার মুখে আমি দেখতে পেলাম। তা আমি সমস্ত, মানে এই ভিডিওর মাধ্যমে সমস্ত বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বা যারা কম সংখ্যায় আছেন সেই ধর্মের সম্প্রদায়ের মানুষকে বার্তা দিতে চাই যে সম্মান হারিয়ে সেখানে বেঁচে থাকার থেকে এখানে না খেয়ে মরা অনেক ভালো, অনেক।